চুরি করতে গিয়ে নটরডেম কলেজের স্টাফ লিপিকা গোমেজকে খুন করে চোরেরা। চোর পূর্ব পরিচিত হওয়ায় তাদের চিনে ফেলেন লিপিকা, ফলে মাথায় আঘাত করে ও বালিশ চাপা দিয়ে খুন করা হয় তাকে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গত 10 সেপ্টেম্বর রাতে ঢাকার সূত্রাপুরে নিজ বাসায় খুন হন লিপিকা গোমেজ। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন জুয়েল ও নজরুল। সোমবার রাজধানীর ধানমন্ডিতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানান ডিআইজি মোহাম্মদ সাইদুর। তিনি বলেন, গত 10 সেপ্টেম্বর রাতে ঢাকা নটরডেম কলেজের স্টাফ লিপিকা গোমেজ সূত্রাপুর থানাধীন 75 নম্বর ঋষিকেশ দাস রোডের 4র্থ তলায় ভাড়া বাসায় খুন হন। তিনি ঢাকা নটরডেম কলেজে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। ডিআইজি আরও বলেন, পিবিআইয়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত উভয় ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন। তাদের দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি নোজ প্লাস, 2টি স্ক্রুড্রাইভার এবং ভুক্তভোগীর চুরি হওয়া বিভিন্ন মালামাল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে এবং তদন্তে জানা যায়, জুয়েল রানা নজরুলদের বাসার মেসে খেতেন। সেখান থেকে তাদের পরিচয় এবং 7-8 বছর বন্ধুত্ব। জুয়েল রানা নজরুলকে জানান, তার পাশের বিল্ডিংয়ে 4র্থ তলায় এক নারী একা থাকেন। তার স্বামী সন্তান নেই। তার বাসায় চুরি করলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে। পরিকল্পনা মোতাবেক জুয়েল রানা তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে ঘটনার তারিখ রাত আনুমানিক 11টার দিকে নজরুলকে সঙ্গে নিয়ে তার বাসায় যান। রাত 1টায় নজরুল ছাদের উপর দিয়ে গিয়ে রশির সাহায্যে ঝুলে ভুক্তভোগীর বাসার পেছনের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করেন। নজরুল বাসার মেন দরজা খুলে ছাদে গিয়ে জুয়েল রানাকে ডেকে আনেন। তারা একত্রে বাসায় চুরি করার সময় ভুক্তভোগী শব্দ পেলে নজরুল একটি লোহার পাইপ দিয়ে মাথায় সজোরে আঘাত করেন এবং জুয়েল রানা বালিশ দিয়ে মুখ চেপে ধরলে তাৎক্ষণিক তার মৃত্যু হয়। পরে তারা ভুক্তভোগী 2টি মোবাইল ফোন, হাত ব্যাগ নিয়ে দরজায় তালা লাগিয়ে জুয়েল রানার বাসায় চলে যান। সেখানে দুজনে হাত ব্যাগে থাকা 26,350 টাকা ভাগ করে নেন। ভোরে নজরুল বাসা থেকে বের হয়ে নিজের বাসায় চলে যান। পরে মোবাইল ফোন দুটি 3,500 টাকায় শিবলু হোসেন জুয়েলের কাছে বিক্রি করে সেই টাকাও ভাগ করে নেন।